মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে গিন্নি। কি হলো বলো তো, সাত সকালে উঠে এত চেঁচাচ্ছ কেন? আমি চেঁচালে ক্ষতি নেই, কিন্তু তুমি চেঁচাতে পারবে না। না না না, এইসব আমি একদম বরদাস্ত করবো না। আমার সঙ্গে ঠিক করে কথা বলো গিন্নি। তোমার কি হয়েছে বলো তো? ঘুম থেকে উঠেই চিৎকার করে চলেছো, তারপর এমন কথা বলছো। রাজার সঙ্গে এইভাবে কথা বলে না, তাই ভেবে চিন্তে কথা বলবে। রাজা? এই কে রাজা? কোথাকার রাজা? আমার মনে পড়ে গেছে যে আমি আগের জন্মে রাজা ছিলাম, তাই একজন রাজার সাথে যেমন ব্যবহার করা উচিত তাই যেন করা হয়। কি গো বলি, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? লোকে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার গল্প করে শুনেছি, কিন্তু মাটির বাড়িতে থেকে রাজপ্রাসাদের গল্প তো এই প্রথমবার শুনছি গো। শোনো শোনো, আরো কত কি শুনবে এরপর। তাই এরকম আর কি কি মনে পড়ছে তোমার? না, অন্য কিছু তো এখন তেমনই মনে পড়ছে না, তবে আমার যে আগের জন্মে 4টে রানী ছিল সেটা বেশ মনে পড়ছে। বটে, এইটা ঠিক মনে পড়েছে না? দাঁড়াও, এবার ঝেঁটা মেরে তোমার আগের জন্মের ভূত মাথা থেকে নামাবো। হ্যাঁ, ওরে বাবা, এ তো ঝাঁটা নিয়ে আসছে। বেশ, এখন পালাচ্ছি। তবে এইভাবে তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না, এই বলে যাচ্ছি। আর তো হাতে গোনা 7 দিন, তারপরেই তো নবাবের লোক রাজসভা পরিদর্শনে আসবে। এসেই একেবারে অবাক হয়ে যাবে। কিন্তু যাই বলো আর তাই বলো, গোপাল না থাকলে রাজসভাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওরকম টেনা বেকা লোকের থাকার চেয়ে রাজসভা ফাঁকা থাকা ভালো। কিন্তু সেটা তো আমি হতে দেব না, আমার মান সম্মান আমি নষ্ট হতে দেব না। এই তো গোপাল এসে গেছে, কিন্তু এটা কি? তাই তো, গোপাল কেমন পাগড়ি পরে গড়গড়িয়ে চলে এলো। হ্যাঁ, গোপাল বুঝি সেজেছে সং, কলে কলে দেখবো আর কত ঢং। বাবা বাবা, কিন্তু কি কারণ, কোন যুক্তিতে তুমি পাগড়ি পরিধান ঘোরাঘুরি করছং গোপাল? একবার সাহস খানা দেখো, মহারাজের সামনে পাগড়ি পরে চলে এলো। সবাই চুপ করো, তোমাদের সাহস হয় কি করে যে রাজাকে রেখে হাসাহাসি করো? নিজেকে রাজা বলছে, গোপালের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? মহারাজ, রাজসভা থেকে ছুটি করে দিতেই গোপালের ঘিলু নড়ে গেছে। সবাই কি করছে না করছে, কি বলছে না বলছে, সব কিন্তু আমি দেখে রাখছি, কেউ ছাড় পাবে না। সে না হয় পরে হবে, এখন তুমি যখন এসেই পড়েছো তখন চুপটি করে নিজের জায়গায় গিয়ে বসো দেখি। কোন আসনে বসার কথা বলছেন আপনি? যে সে আসনে বসা কি আমার শোভা পায়? আমি যে আগের জন্মে রাজাধিরাজ নরোধিপতি গোপালচন্দ্র ছিলাম, সেটা যখন একবার মনে পড়ে গেছে, তখন সাধারণ আসন গ্রহণ করা তো আমার পক্ষে সম্ভব নয়। এইসব আবার গোপাল কি বলছে? না না, বাস্তবে কি গোপালের মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে মনে হচ্ছে। শোনো গোপাল, শোনো, অনেকক্ষণ ধরে তোমার পাগলামো সহ্য করেছি আমরা, আর নয়, বসলে তোমাকে ওইখানেই বসতে হবে।